দীর্ঘ এক যুগ বন্ধ দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক অপারেশন থিয়েটার। চিকিৎসক না থাকায় ব্যাহত গুরুত্বপূর্ণ এই সেবা। অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় নেই পর্যাপ্ত সুব্যবস্থা। সেবা না পেয়ে ভোগান্তিতে উপজেলার কয়েক লাখ বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লোকবল এবং যন্ত্রপাতির সংকটে অপারেশন থিয়েটারটি চালু করা যাচ্ছে না। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুরের হাকিমপুর উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও সার্জারি কনসালটেন্ট না থাকায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। অপারেশন থিয়েটার বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন সেবাটি বন্ধ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। আমাদের হাকিমপুরের এখানে কোনো সিজারের কোনো ইয়াক নাই, এটা হলে একটু ভালো হতো। গরিব দুঃখী সাধারণ মানুষেরা চিকিৎসার জন্য আসে, সে সেবা না পাওয়ার কারণে আবার যাতে হয় রংপুরে এবং দিনাজপুরে বা জয়পুরহাটে। ডাক্তার কম, এ ব্যাপারে চিকিৎসার একটু গড়মিল হচ্ছে। বেসরকারি ক্লিনিকে যেতে হলে অনেকের আবার সামর্থ্যের বাইরে চলে যায়। অনেকদিন থেকে আমরা শুনি যে এখানে অপারেশনের ব্যবস্থা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো এক হয়নি। গাইনি ও সার্জারি কনসালটেন্ট চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হলেও জনবল নিয়োগ দেওয়া হয়নি বলে জানান উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের এখানে যন্ত্রপাতির সংকটের পাশাপাশি তীব্র জনবল সংকট রয়েছে। সার্বিকভাবে জনবল সংকট এবং যন্ত্রপাতি সংকট সবকিছু মিলিয়েই অপারেশন থিয়েটারটি এখনো চালু করা সম্ভব হয়নি। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছেন মাত্র ৩ জন, যেখানে থাকার কথা ১১ জন। অন্যদিকে সহকারী সার্জন ৯ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। দ্রুত সংকট সমাধান করে অপারেশন কার্যক্রম চালুর দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।